আমরা এখন হরকি পৌড়িতে এসেছি। এখনও হরকি পৌড়ি সামনে যায়নি, আরতি এইমাত্র শেষ হয়েছে। সুজাতা এসেছে হরকি পৌড়ির কাছে, আরতি শেষ হয়েছে। কালকে হোলি বলে আজকে খুব ভিড়। এখানকার ছবি আমাদের বহুবার তোলা হয়েছে, তাও পুরনো হয় না এই ছবি। सामने विराट जैम। कैफे कॉफी डे एडभार्टाइजमेंट देखते पाচ্ছি। হরিদ্বারে এখন कैफे कॉफी डे এসে গেছে। हर हर गंगे जय जय गंगे। कल के चैत्र मास पड़ছে এবং এখানে হোলি উৎসব খুব বড়। আজকে ওই জন্য অত্যন্ত ভিড় হরকি পৌড়িতে। आरती हो যাওয়ার কারণে এখন ফাঁকা হয়ে গেছে। কাল আমরা খিরসু যাব। সুজাতা দিয়া জ্বালা ভাসাচ্ছে। হ্যাঁ ভাসাও, তুমি যেরকম তোমার মতো করে। সাবধানে, জলে নামবে না, হাতটা বাড়িয়ে দাও। মাথা ঢাকা আর দরকার নেই, আগুন উঠছে। ওর অনেক দিনের মনস্কামনা পূর্ণ হলো। ও শরীর খারাপের পর এখন এলো। এদিকে তাকাও একবার নিয়ে। বাস, হর হর গঙ্গে ভেসে যাচ্ছে দিয়া। বাহ বাহ, ফার্স্ট ক্লাস জ্বলছে। চলে গেল অনেক দূর।
সুজাতা দিয়া ভাসিয়ে উঠে এলো। হোলি তার আগে নেড়া পড়া হচ্ছে, ওই দেবী হোলিকা বধ বা রাক্ষসী হোলিকা বধ। আমাদেরই মতন, আমাদের যেরকম নেড়া পড়া করি আগের দিন, আর যেহেতু এদের হোলিটা পরের দিন, আজকে কলকাতায় দোল চলছে, শনিবার দিন নেড়া পড়া হয়ে গেছে, কিন্তু এখানে সোমবার দিন দোল মানে হোলি, যার জন্য আজকে নেড়া পড়া হচ্ছে। দূরে আগুন দেখা যাচ্ছে। আমরা কাছে গিয়ে ছবি নেব। নাড়া পড়া হচ্ছে হোলির আগের দিন, সেই ছবি একদম হরকিপৌড়ি ঘাটের কাছে, কাশীর বিশাল হোটেল, হোটেল পিট। बहुत आ गया। अबे देख ले जो आया ठीक लगे ना। এই প্রথম আমরা হোলির আগের দিন এখানে এলাম। আমরা হরকিপৌড়ির ধারে বসে আছি। এই ব্রিজটা কঙ্কল দিকে চলে গেছে, এরকম অনেকগুলো ব্রিজ গেছে। আমরা যখন কেদার বদ্রী বা গঙ্গোত্রী যমুনোত্রী গিয়েছি, প্রতিবারই এখানে এসেছি এবং এইখানটায় বসতাম, এই উল্টো দিকে বসতাম, মানে ডান দিকে। জায়গাটা এখন অন্ধকার রয়েছে। রিজুর খুব প্রিয়। গঙ্গা বয়ে যাচ্ছে। প্রকৃতিগত কারণে কেদারনাথ ধ্বংস হয়ে গেছে। কেদারনাথ মানে মূল মন্দির রয়েছে, রাস্তা ধ্বংস হয়ে গেছে। কিন্তু গঙ্গা বহতিমান, সমাজ, নগর, সভ্যতা এগুলো ধ্বংস হয়ে যাবে, কিন্তু প্রকৃতি কখনো ধ্বংস হবে না, একভাবে চলবে। সেই জন্যেই ঠাকুর বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎ হয়তো ধ্বংস হয়ে যাবে, আবার নতুন করে জগতের সৃষ্টি হবে। আবহমান কালে যেগুলো চলছে সেগুলো ঠিকই থাকবে, তার কোনো বিনাশ নেই। এই জায়গাটা খুব জমজমাট।
সুজাতা জিনিস দেখছে। মার্চ 2014, আমি আর সুজাতা হরিদ্বার এসেছি। গতকাল এসেছি আর জিএমবিএনে রাহিম হোটেলে ছিলাম। আজ আমরা এখান থেকে কিরসু যাচ্ছি। আজ হোলি, কাল দোল হয়ে গেছে কলকাতাতে। এরা হোলি পালন করে, খুব বড় উৎসব এদের হোলি, যার জন্য দোকানপাট সব বন্ধ আছে। আমি চিন্তা করছিলাম গাড়ি পাবো কি না, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি গাড়ি পেয়ে গেছি এবং সকাল সকাল বেরিয়েও পড়েছি, যাতে নির্দিষ্ট সময়ে আমি কিরসু যেতে পারি। কিরসু থেকে কাল আছে পৌরি, তারপর ঋষিকেশ হয়ে আবার হরিদ্বার ফিরবো পরিচালকে। দেখতে পাচ্ছি দোকানপাট সব বন্ধ আছে, হোলি পালন হচ্ছে। আমরা হরকি পৌরির দিকে যাচ্ছি, মনসা পাহাড় হয়ে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাবো ঋষিকেশের দিকে। এখন আমরা চিল্লার দিক দিয়ে যাচ্ছি না। চিল্লার দিক থেকে এই কারণেই যাওয়া যাচ্ছে না যে আমাদের গাড়ির ড্রাইভার ধ্রুব সিংজি বললেন যে ওই দিকে আরও গন্ডগোল হতে পারে, কারণ স্থানীয় লোকেরা আজকে ওই দিকে পিকনিক করে। সেই কারণে ওই জায়গাটাকে অ্যাভয়েড করে উনি এই দিক দিয়ে যাচ্ছেন। এবারে আমাদের ড্রাইভার ধ্রুব সিংজি, আমার गाड़ी হচ্ছে एम्बेसडर। ध्रुव सिंह जी गढ़वाल ही है ओरिजिनली। गढ़वाल लोग को हम लोग प्यार करते हैं बहुत। संगे रही हमार स्त्री अर्धांगिनी सुजाता। ওর অপারেশন হওয়ার পরে প্রথম বেরোলো, খুব এনজয় করছে ও হরিদ্বার। এমনি খুব ভালোবাসে হরিদ্বারকে, তবে একাই রয়েছে। পাশের সিটগুলো সব খালি রয়েছে, এটা একটা অভাবনীয় ব্যাপার। যেখানে ওদের সব বৌমারা বসে, ছেলেরা বসে, তারা এবারে আসেনি, ও একাই এসেছে। আমি আর ওই প্রথম বেড়াতে বেরোলাম আমাদের দীর্ঘ 34-35 বছরের বিবাহিত জীবনের পরে। কারণ একবারই হয়তো আমরা গিয়েছিলাম দুজনে বলা যাবে না, এখানেও একজন ছিল ভাই আমাদের হানিমুনে। তারপরে রাঞ্জু জন্মানোর পরে রাঞ্জুর সঙ্গে সঙ্গে ঘুরছে 9 মাস বয়স থেকে। কখনোই আমরা একা ঘুরিনি, এই প্রথম আমরা একা যাচ্ছি দুজনে। একদম অন্যরকম অভিজ্ঞতা। ছেলেরাও খুব আনন্দ হচ্ছে বাড়িতে, ওরাও আমাদের এই জার্নিটাকে। দূরে মনসা পাহাড়, হরিদ্বারের গঙ্গা। ওই উঁচুতে মনসা পাহাড় দেখা যাচ্ছে, মনসা দেবী টেম্পল। নিচে দিয়ে গঙ্গা বয়ে গেছে। হরকি পৌরি পেরিয়ে আমরা ঋষিকেশের দিকে চলেছি। যখন আমরা ফিরবো 20 তারিখে সময় হলে আমরা মনসা পাহাড়ে যাবো, ইচ্ছে আছে। রোপওয়ে করেই যাব। কিরসু এক অনবদ্য জায়গা। আমরা হরকি পৌরি ক্রস করছি, দূরে দেখতে পাচ্ছি আমরা হরকি পৌরি। হরকি পৌরির এই অনবদ্য রূপ। আমার মা বাবা আত্মীয় পরিজন বহুবার এসেছে এখানে। অনন্তকাল ধরে গঙ্গা বয়ে চলেছে। মাঝে কেদারে
ঘটনার পর থেকে মানুষ কমে গেছে। শিবজি দাঁড়িয়ে আছেন, আশা করি উনি সব ঠিক করে দেবেন। মানুষের দুঃখ কষ্ট এই অঞ্চলে প্রচুর মঠ মিশন আছে, আশ্রম আছে প্রচুর। আমরা ঋষিকেশের দিকে এগিয়ে চলেছি। আমরা ঋষিকেশে এসে গেছি। আমরা ধীরে ধীরে পাহাড়ে উঠবো, লক্ষ্মণঝুলার দিকে যাচ্ছি। বাঁদিকে যে রাস্তা, এখান থেকে পাহাড় দিয়ে নামার রাস্তা, র্যাফটিংয়ের গাড়ি দেখতে পাচ্ছি। ডান দিকে গঙ্গা বয়ে যাচ্ছে। গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা। দর্শনার্থী অনেকই আছে দেখছি। মণিকি রেতি থানা ক্রস করছি আমরা। ऋषिकेश देवभूमि ऋषिकेश। हाँ, लक्ष्मण झूला प्राप्त করছি। লক্ষ্মণ ঝোলার ছবি।
আমরা ফিরে এসে আবার ভালো করে ছবি নেব। গঙ্গার তীরে ঘাটগুলো দেখতে পাচ্ছি। এই সময়টা গঙ্গা খুব শান্ত থাকে, যার জন্য র্যাফটিং খুব বেশি হয়। আমরা দেখতে পাচ্ছি সব র্যাফটিংয়ের জন্য বিদেশিরা এখানে রয়েছে। র্যাফটগুলোকে গাড়ি মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এইখান থেকেই মূলভাবে হিলস শুরু হয়ে গেল। এবার আমরা ধীরে ধীরে উপরে উঠে যাব। লাস্ট পয়েন্ট ন্যাশনাল হাইওয়ে 58, এটা খুব ইম্পর্টেন্ট রাস্তা, কারণ এখান থেকেই আমাদের দেশের নিরাপত্তা। চীন সীমান্তে চলে গেছে বদ্রীনাথ হয়ে মানাগ্রাম, স্ট্র্যাটেজিক লাইন এইটা। মিলিটারি মুভমেন্ট হয় এই রাস্তা দিয়ে। এখান থেকে ঋষিকেশের অনবদ্য শোভা দেখা যাচ্ছে। আরও ভালো করে দূরে লক্ষ্মণঝোলা, বালানন্দ তীর্থাশ্রম, ধামগুলো, ঋষিকেশের পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এখান থেকে র্যাফটিং হয়, খুব সুন্দর করে ঘাট। জল এখনো শান্ত আছে, তাই র্যাফটিং বেশি হচ্ছে। আমার সঙ্গে সুজাতা রয়েছে। খুব সুন্দর মানিয়েছে ওকে। আমাদের অ্যাম্বাসাডার গাড়ি। র্যাপ চলে যাচ্ছে। আমরা শিবপুরীতে এসেছি। এখান থেকে র্যাফটিংগুলো শুরু হয়। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা শিবপুরি আর ব্যাসির, যেটা বিয়াসি বলি, তার মধ্যে একটা জায়গা। মূলত শিবপুরির দূরে দেখা যাচ্ছে টেন্টগুলো, যেখান থেকে র্যাফটিং হয়। ছোটো ছোটো অনেক টেন্ট হয়ে আছে ওখানে, সব গাড়ি নিয়ে আসে। মূলত হরিয়ানা পিপল। আমাদের ড্রাইভার ধূপ সিং জানালেন যে হরিয়ানার লোকেরাই এখন বেশি র্যাফটিং করছে। এখন গঙ্গা আবার শান্ত হয়ে গেছে। এই গঙ্গাই ভয়ানক হয়ে রূপ ধারণ করেছিল। টুরিস্ট আছে, তবে মূলত র্যাফটিংয়ের জন্য এরা ওপর দিকে উঠছে না।
এরা র্যাফটিং করতে আসে এবং র্যাফটিং করেই চলে যায়। कॉर्डेलिया ना वो है गुल्लक। सब रैफ्टिंग है राफ्टिंग टाइम टेंट आ गया जी। हाँ यहाँ तक ये रोड ऊपर तक ये ऊपर तक। আরে বাপ রে বাপ। ড্রাইভার বলছেন যে এই যখন কেদারনাথে ডিজাস্টার হয়েছিল এই ওপর অব্দি জল চলে গেছে, তাতেই অনুমান করা যায় যে কী পরিমাণ ক্ষতি হয়েছে। প্রচুর মানুষ মারা গেছে। র্যাফটিং হচ্ছে। ये ब्रिज पे पानी लग गया था, जो ब्रिज है नहीं है, हाँ। इस ब्रिज पे तक पानी लगा। আমরা ব্যাসিতে এসেছি, এখানে সুজাতা শিব মন্দিরে জল ঢালছে। আজকে দৈষ্টা চৈত্র সোমবার, শিবের দিন। ভালোই হলো, ঈশ্বরের কৃপা, শিব মহারাজের দর্শন হলো। ये कितना साल का पुराना है? बहुत पुराना। बहुत पुराना है ना? हाँ। इनका नया नया बनाया गया है। हमें पता नहीं है कितना पुराना है। पता नहीं है कितना प्राचीन है। हमारे दादाजी को भी पता नहीं था। अरे बाप रे बाप। ये हमारा है ना, हमारा गाना लोगों का। घर का अपना हाँ परिवार का देवता है। हाँ, बहुत पुराना है। वो शायद कम से कम 200-300 लोग होंगे। हम्म। हमारे जनता ये गाना लोग। हमारा कलकत्ता में तो शिव जी का बहुत लगता है। मतलब वैसे ऐसा नहीं सबका है, हमारा हाँ। हमारा थोड़ी नहीं है। हाँ नहीं वही हाँ सबका है। पूरा संसार में। हाँ संसार में दिल्ली मुंबई से आते हैं। दिल्ली मुंबई से आते हैं। हाँ, मांगने के लिए भगवान के पास। जिनका शिव जी बहुत बड़ा भगवान है। जिनका पुत्र नहीं है बस हाँ, ऐसे ही आते लोग। ऐसे लोग। बहुत मनोयोग वो लेके। सीधा साधा भगवान है। ये प्राचीन है। हाँ हाँ, ये पातालेश्वर ऐसा है कि महादेव। सबको पातालेश्वर जिनको नहीं मिलता है, पातालेश्वर हाँ। महादेव कहा जाता है इनको। बहुत अच्छा। ওনারা বললেন পাতালেশ্বর মহাদেব বহু পুরনো এনাদের পারিবারিক দেবতা। যারা আসে টুরিস্টরা তারা এখানে দর্শন করে। খুব সুন্দর নন্দী রয়েছে এখানে, ষাঁড়, আরও সব আনুষ্ঠানিক দেবতা রয়েছেন। তুই মন্ত্র দিয়ে পুজো করেছ? हाँ मंत्र बोले पंडित जी इनको बता मंत्र सुना दीजिए। आसीनवाच कालभैरवं कोटि कन्या माता पूजिए सुभाषण श्री विद्या समस्या दिए दो। ओम नमः शिवाय, नमो नमः शिवाय, नमो नमः शिवाय।
হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর। খুব সুন্দর একটা মন্দিরে এসেছি, বিয়াসিতে পারিবারিক মন্দির। সুজাতা খুব সুন্দর করে পুজো দিল। নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছি দূরে র্যাফটিংয়ের জন্য ভিড় হয়ে আছে। এইসব টেন্টগুলোতে র্যাফটিংয়ের জন্য থাকে। এই গঙ্গায় একসময় ভয়ঙ্কর রূপ ধরে এসেছিল। অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো হয়ে আছে জায়গাটা, শিবের জায়গা বলে। খুব সুন্দর জায়গা শিব মন্দির। উঁচু পাহাড় শুরু হয়ে গেছে। নিস্তব্ধ নিরিবিলি। এই পথ ধরে আমরা উঠে যাব। আমরা দেবপ্রয়াগ এসেছি। এই নিয়ে অনেকবার দেবপ্রয়াগ এলাম। এইখানেই আমি আগের বারে ছবি তুলেছিলাম, ঠিক এইখানটা দাঁড়িয়ে। সামনেই দেবপ্রয়াগ। সামনে থেকে আসছে অলকানন্দা আর মন্দাকিনী মিশিয়ে ভাগীরথী। এদের এই দিক থেকে আসছে গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। এইখানেই ভাগীরথী এবং গঙ্গা মিলে হয়ে যাচ্ছে, গঙ্গা রূপ ধারণ করে চলে যাচ্ছে। যখন কেদারের বিপর্যয় হলো তখন এই দেবপ্রয়াগের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আজকে হোলি, রাস্তাঘাট ফাঁকা। দূরে দেখতে পাচ্ছি ঘাট। শঙ্করাচার্যের মূর্তি রয়েছে। সুজাতা এসেছে আমার সঙ্গে। নিচে সঙ্গমস্থল দেখা যাচ্ছে। জল এখন একেবারেই তুঁতে রঙের, পরিষ্কার জল। এখন বরফ গলা জল নেমে আসছে। এরপরে বর্ষাকালে তখন বৃষ্টির জল, ঘোলা জল নেমে আসবে। গঙ্গোত্রী হয়ে আসছে গঙ্গা। আমরা আজকে খিরশুতে এসেছি। ঘন্টাখানেক হয়ে গেল, 2টো নাগাদ আমরা পৌঁছেছি। আমরা হরিদ্বার থেকে এসেছি। এটা খিরশু জিএমভিএন। খুব সুন্দর, একদম জঙ্গলে ঘেরা, পাহাড়ের একটা কোণে। লোকালয় বলতে কিছু নেই, লন টন দিয়ে সাজানো। অনেকগুলো হাট আছে এখানে, ছোট ছোট হাট এগুলো। তবে টুরিস্ট একদমই নেই, আমরা 2-1 জন আছি। তাও কাল খালি হয়ে যাবে। হোলি উপলক্ষে কিছুটা ভিড় হয়েছে। সাধারণত খিরশু খালি থাকে, কারণ মানুষের এখনও অজানা। বৌড়ি থেকে 19 কিলোমিটার দূরে খিরশু। বহুদিন ধরে আসার ইচ্ছে ছিল। কালকে সকালে আশা করছি পিকগুলো খুব ভালো দেখা যাবে। পশ্চিম দিকে সূর্য যখন ঢলবে সেই সময় যদি ভালো ছবি পাওয়া যায় তুলব।
अच्छा अच्छा फोटो उठ रहे हैं ना। अच्छा अच्छा हो रहा है रिकॉर्डिंग। आ रहा है ना। ये खिरसू है और हमारा फोटो खींच रहा है मेरा ड्राइवर ध्रुव सिंह। और बहुत बढ़िया है खिरसू GMVN। पीछे में मेरा वाइफ बैठे हुए हैं। अभी तो धूप है, बहुत मज़ा आ रहा है धूप में, लेकिन आज होली है इसीलिए थोड़ा मजाक हो रहा है ऊपर में। भगवान का भरोसा है, शाम तक ये ख़त्म हो जाएगा। जो आप कुक वालों ने और स्टाफ वालों ने कर रहा है ये ठीक नहीं है, ये क्योंकि ये टूरिस्ट स्पॉट है। जो भी हो, आज होली का स्पेशल डे है इसीलिए वो थोड़ा हो गया ज़्यादा। जी थैंक यू। ओके, फिर दबाइए। আমরা এখন খিরসু GMVN এর পেছন দিকে একটা পার্কে এসেছি। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের পার্ক। খুব সুন্দর করে সাজানো। গাছপালা দিয়ে ঘেরা, একেবারে উন্মুক্ত প্রকৃতির মধ্যেই রয়েছে। এটা অরিজিনাল ফরেস্টের মধ্যেই, যার জন্য ফরেস্টের ফেন্সিং দিয়ে ঘেরা। এর ভেতরে ফরেস্ট রেস্ট হাউস আছে। গভীর জঙ্গল, পাহাড়। এই পাহাড়ে প্রচুর চিতাবাঘ আছে, ভাল্লুক আছে। সুজাতা দোলনায় দুলছে। অনেক দূর থেকে নেওয়া ছবি, ছোট দেখাচ্ছে। সন্ধ্যে নামলেই এগুলোতে জঙ্গলি জানোয়ার চলে আসে। ওই সন্ধ্যের আগেই ফিরে যাওয়া উচিত। কিছুক্ষণ আগে অবধি এখানে দু একজন বসেছিল। দূরে বনবাংলোর ছবি নেব। এটা খিরসু বনবাংলো ফরেস্টের। সূর্য পশ্চিম দিকে ঢলছে, টেন্ট করা রয়েছে। খেলার সামগ্রী রয়েছে বাচ্চাদের, তবে বাচ্চাদের চোখে পড়ছে না। দোলনায় সুজাতার দোল খাচ্ছে। যেখানেই বেড়াতে যায় একবার করে দোলনায় দোল খেয়ে নেয়। খুব সুন্দর নিরিবিলি প্রকৃতি। অটোমেটিক ক্যামেরা চলছে। আমরা দোলনা খাচ্ছি দুজনে। সুজাতার থেকে জোরে জোরে খাচ্ছি।
থ্যাংক ইউ। খুব সুন্দর সুন্দর পাখি রয়েছে। প্রকৃতির মধ্যে চড়ে বেড়াচ্ছে। আর সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে ছিটছিটে, বাজ পড়ছে। কালকে ওয়েদার ভালো ছিল। প্রকৃতির কথা কিছু বলা যায় না। এটি রিসেপশন কিটশুট। 9:30 বেজে গেছে। আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব পৌরি। বাজ পড়ার আওয়াজ শুনতে পাচ্ছি। এটি ডাইনিং হল। ম্যানেজার্স রুম। ঠান্ডার জন্য হাত কাঁপছে। এটি লবি। ডান দিকে গুলো সব ঘর। মার্চ মাসের এই সময় বৃষ্টি একটা অদ্ভুত ব্যাপার। হিমালয়তে সবই সম্ভব। এখানে ইলেকট্রিসিটির প্রবলেম আছে। এইটি আমাদের ঘর। এগুলো সব ডিলাক্স রুম। এটা খিরশুদ ফার্স্ট ফ্লোর, দোতলা বিল্ডিং।
এই সামনে থেকেই পুরো হিমালয় দেখা যায়, বরফাচ্ছাদিত হিমালয়। এখন বৃষ্টির কারণে ফগের জন্য দেখা যাচ্ছে না। আমরা খিরসু ছেড়ে পৌড়ির দিকে যাচ্ছি। সকালে খিরসুতে খুব বৃষ্টি হয়েছে, বাজ পড়ছিল, অন্ধকার লাগছিল। এখন ওয়েদার পরিষ্কার হচ্ছে। আশা করি আমরা যখন পৌড়িতে পৌঁছবো তখন কিছুটা পরিষ্কার হয়ে যাবে। আকাশ পরিষ্কার হচ্ছে। ছোট জনপদ পেরিয়ে যাচ্ছি। এখানে পথের দুধারে রডোডেন্ড্রন হয়ে আছে। এই সময় ল্যান্সডাউন বা এই ধরনের পৌড়ি জায়গাতে খিরসুতে প্রচুর লাল লাল ফুল ফোটে, রডোডেন্ড্রন বলে। এই ফুল সর্বত্রই ফোটে পাহাড়ের মূলত একটা উচ্চতায়। শিলংয়েও ফোটে। রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, নাই আমাদের কীর্ণ গোকুল পুঞ্জ। তারপরে পতহারা ফুল গন্ধ এলায়, একটু ভুলে গেছি। আর এই সেই বিখ্যাত রডোডেন্ড্রন ফুল যার কথা বলছিলাম। রবীন্দ্রনাথ যাকে নিয়ে কবিতা লিখেছে, লাল ফুল, এটা লোকাল কথায় এদের পুরহান্স বলে। এই দিয়ে খুব ভালো শরবত তৈরি হয়, হার্টের অসুখের পক্ষে খুব ভালো। পাহাড়ে এই সময় লালে লাল হয়ে থাকে। প্রকৃতির আশ্রয় এই গাছ বড় হয়েছে, কেউ যত্ন করেনি, জল দেয়নি, কিন্তু কি সুন্দর ফুল। অসাধারণ। আমরা জিএমভিএন বাংলায় এসেছি পৌড়িতে। পৌড়ি শহরটা খুব সুন্দর সাজানো, খুব প্রাচীন শহর, ব্রিটিশদের তৈরি শহর। এটা জিএমভিএনের একটা অংশ। এটা জিএমভিএনের মেন বিল্ডিং। এটা রিসেপশন। এই ঘরগুলোতেই আমরা আছি। এখান থেকে পর্বতের শৃঙ্গগুলো খুব ভালো দেখা যায়, যার মধ্যে কেদারনাথ আছে, নীলকণ্ঠ মহাদেব আছেন, নীলকণ্ঠ পিক, সুমেরু, মানা, এই পিকগুলো আছে এখান থেকে। এখানে একটা বোর্ড লাগানো আছে, সেই বোর্ড অনুযায়ী দেখা যাচ্ছে যেখান থেকে শ্রীকান্ত পিক দেখা যায়, শ্রীকণ্ঠ যেটা, লোকেশনটা দেখানো হচ্ছে।
এটা কেদারনাথ পিকের লোকেশন। এখান থেকে নন্দা দেবী দেখা যাচ্ছে। ত্রিশূল দেখা যাচ্ছে, পিন্ডারি গ্লেসিয়ার, সুমেরু, চৌখাম্বা দেখা যাচ্ছে। কুমালিঙ্গ হল একটি আছে বড় শিষ্য। নীলকণ্ঠ মহাদেব, মানে নীলকণ্ঠ যেটা আর কি, যেটা হরিদ্বার বদ্রীনাথ থেকে দেখা যায়। এবং বাকি দুটি কামেট এবং মানা। আকাশ পরিষ্কার হলে নিশ্চয়ই আমরা কাল দেখতে পাবো। গতকাল আমরা দেখেছিলাম, আমরা কন্ডলিয়া মহাদেবের কাছে এসেছি পৌড়িতে। এই পথ ধরে আমরা ওপরে উঠবো, ফিরতে যাবে ওপরে। এই শিব মন্দিরে ওঠার রাস্তা। অনেক ঘন্টা ঝুলছে, একটাই উঠে এসছে। সুজাতা মন্দিরের ওপরে উঠে এসেছে, অনেকটা উঁচুতে এই মন্দির। কন্ডলিয়া মহাদেবের মন্দির, প্রাচীন শিব মন্দির। এখান থেকে নীলকণ্ঠ, মানা, কামেট, সুমেরু, চৌখাম্বা, কেদারনাথ, শ্রীকণ্ঠ এই পিকগুলো দেখা যায়। কালকেও দেখা যাচ্ছিল, কিন্তু আজকে মেঘ হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে না। নিচে পৌড়ি শহর, একদম উঁচু থেকে নেওয়া সর্বোচ্চ। নিচে পৌড়ি শহর দেখা যাচ্ছে। দূরে আমাদের জিএম ভেন বাংলো দেখা যাচ্ছে। এই আমাদের জিএম ভেন বাংলো। আমি এখন পৌড়ির কিউকালেশ্বর শিবতলা এসেছি। কিউকালেশ্বর শিব বলে, মানে কঙ্কালেশ্বর থেকে কিউকালেশ্বর। খুব উঁচুতে, সে তো আসতে পারেনি, নিচে বসে আছে। এখান দিয়ে মন্দিরের উপরে উঠতে হয়। নিরিবিলি ফাঁকা জায়গা। কিছু টুরিস্ট এসেছে, খুব বরফ পড়ে এখানে। পৌড়ির উচ্চতা বেশি। শিবের বিভিন্ন ভঙ্গিমার মূর্তি রয়েছে এখানে, দেওয়ালে খোদিত করা।
শিবের বিভিন্ন রূপ। এটা যজ্ঞবেদী। শিবের যেটা স্নান করানো হয় সেই জল এখান দিয়ে পড়ে। अबे आप तो 2 दिन वेगे ना मैं सुधार बार आ रहे हैं मुझे मेरे बारे में तो अपनी बात कर एक दिन फोन करना एक दिन रात बात कर नहीं यार মূল মন্দিরের গর্ভগৃহ। অনেকটি জায়গা নিয়ে বাঁধানো, খুব সুন্দর। এত উঁচুতে এত সুন্দর শিব মন্দির, পান্ডাদের থাকার ঘর। आज 19 मार्च আমরা এখন পৌড়িতে আছি। এটা পৌড়ি জিএমই এর বাংলো। বাঁদিকে পিকগুলো দেখা যাচ্ছে, শ্রীকণ্ঠ পিক আছে, কেদারনাথ আছে, মধ্যখানে একটা অংশ হাতি পর্বত আছে, যেটা এখন নাম দেওয়া নেই বোর্ডেতে। তারপরে নন্দা দেবীকে অন্যভাবে দেখা যাচ্ছে, অন্য অ্যাঙ্গেল থেকে। পিন্ডারি আছে, এখানে চৌখাম্বা আছে, নীলকণ্ঠ দেখা যাচ্ছে, কিন্তু একটু ফগি আছে যেহেতু এখন সূর্য উঠেছে এবং মেঘগুলো কাটেনি। আরও 2-4টা অনামি পিক আছে, যেগুলো সুমেরু, কামেট, মানা। এগুলি ছবি নেবো, একটু হেভি হবে হয়তো। সুজাতা নীলাঞ্জন নন্দীর গান শুনছে, রোদ্দুর পোয়াচ্ছে, পরিবেশ খুবই ভালো। আমরা নিচে নেমে যাব ঋষিকেশে, 10টা-11টার মধ্যে আমরা রেডি হয়ে যাব। আজকে আমাদের ঋষিকেশে স্টে আছে, কালকে আমরা হরিদ্বার পৌঁছবো এবং হরিদ্বার থেকে রাত 12টার সময় আমাদের ট্রেন। খুব সুন্দর জায়গা পৌড়ি।
ব্রিটিশদের তৈরি, আমি আগেও বলেছি। শহরের ছবি যখন দেখাবো, শহর আছে খুব স্তরে স্তরে সাজানো, জুম চাষের মতো একেবারে ওপর থেকে নিচে। ওই উঁচুতে আছে কোদালিয়া মহাদেব, তার একটা নিচে সংস্করণ আছে, এটাও দেখাবো, ছোট সংস্করণ শহরের মধ্যে। কোদালিয়া মহাদেবের ওপরে ওনার মূল মূর্তি আছে, মানে দেওয়ালের মধ্যে খুব প্রাচীন দেওয়ালের মধ্যে ছোট্ট একটা স্ফটিকের শিবলিঙ্গ রয়েছে, এক সাধু থাকেন ওখানে ওপরে। আর ওই দিক থেকে আমরা গিয়েছিলাম কিঙ্কারেশ্বর মহাদেবের কাছে। আগে বলেছি যে কঙ্কালেশ্বর থেকে হয়েছে, এখানে রাবণ সাধনা করেছিল এবং শিব বর দিয়েছিল, শিব ও পার্বতী, যেখানে মানুষ যা চাইবে। রাবণ ওখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, সেই থেকে ওই কিঙ্কালেশ্বর বা কঙ্কালেশ্বর মহাদেব, ওনার কাছে যা প্রার্থনা করা যায় সেটা মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমি কিছু প্রার্থনা করিনি, সবাই ভালো থাকুক এইটুকু প্রার্থনা করেছি, সেখানে সে যাতে যেতে পারেনি যদি। আর আজকে এমনি শহর খুবই রোদ্দুর উঠেছে, ঝলমল করছে, দিকগুলো একটু পরিষ্কার হলে ভালো হবে।